Hello friends, Assalamualaikum. I'm Mr. Ask আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ ইনসার্ট টেবিল ইন এমএস এক্সেল ইন বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা আমাদের ইনসার্ট করতে পারি, ইনসার্ট টেবিল ইউজ করতে পারি এমএস এক্সেলের মধ্যে। চলে এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য এখন আমরা কী করবো, তো কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য এখন প্রথমে আমি ডাটার মধ্যে ক্লিক করব। করার পর আমি ইনসার্ট মেনুতে যাব। যাওয়ার পর এখন আমরা এখানে যখন আসার পরে বিষয়টা করার জন্য টেবিল আমরা এই অপশনে ক্লিক করব। তো আমরা রেঞ্জটা অটোমেটিকলি সিলেক্ট করে নিচ্ছে, না থাকলে আমরা সিলেক্ট করে দিব। পরে ওকে দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন এটা তৈরি হওয়ার পরে এখন এই যে আমাদের যে পিভট টেবিল আমাদের এই টেবিল এই বিষয়টা কিন্তু তৈরি হয়ে গেল। তো আমাদের এখানে একটা টেবিল ইনসার্ট করলাম। করার পরে টেবিলটা যে আমরা টেবিল নেম চেঞ্জ করতে পারি। টেবিল বান্ধা আছে, আমি ধরো এখান থেকে নেম এই যে ইচ্ছে আমি ধরো ইচ্ছে আমি ধরো এই নেমটাই দিয়ে দিলাম। বেশ দেওয়ার পরে যে টেবিলের নেম কিন্তু ইচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। রিসার্চ টেবিল, তো এই আমাদের টেবিলটা রিসার্চ করতে চাইলে রিসার্চ করতে পারি। তখন আমি আমাদের দ্বারাটা ডিলিট করে আমি ধরো এই যে এখান থেকে এই যেটুকু রিসার্চ করবো ওকে দিই, এই আমাদের টেবিলটা কিন্তু রিসার্চ হয়ে গেল। বেশ এই যে আমার রিসার্চ দেওয়ার পরে এই যে আমি এখান থেকে চাইলে আমি লিখতে পারি। এই যে পড়ে পরে এখন আমি ইচ্ছে লেখার পরে এর আমাদের এখান থেকে ধরা দিলাম কি ইচ্ছে হচ্ছে এই আমাদের এখান থেকে ঢাকা, পরে প্রোডাক্ট নেম মানে এই বিষয়গুলো আমাদের যা প্রয়োজন সেগুলো আমি দিতে পারি। ব্যাস এগুলো আমরা দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে এখন আমি যা প্রোডাক্ট নেম এই যেগুলো আমি চাইলে সেল কোয়ান্টিটি দ্বারা দিয়ে দিলাম। বা আমাদের 50,000 দেওয়ার পর আমি এন্টার দিই। তো এগুলো আমি চাইলে এখান থেকে সেট করতে পারি। তো এগুলো সেট করার পরে তো এগুলো আমাদের রিসার্চ আমি এখান থেকে রিসার্চ করতে পারি। এখন এটা দেওয়ার পর এখন এটা আমি রিসার্চ করার পর আবার নিচে যেদিকেও দেওয়া আছে এদিকে আমরা যা প্রয়োজন এগুলো লিখতে পারি। লেখার পর আমরা আমাদের এখান থেকে দেওয়া আছে কি এরপরে সামারাইজ উইথ পিভট টেবিল। আমি চাইলে এটার দ্বারা একটা পিভট টেবিল তৈরি করতে পারি। তো এই যে আমরা এখান থেকে এই নামে এক্সিস্টিং নাকি নতুন শিটে এগুলো আমি দিয়ে পিভট টেবিল তৈরি করতে পারি। এখন আমি নতুন শিট দিলে নতুন শিটে হবে, এক্সিস্টিং শিট দিলে এক্সিস্টিং শিটে কাজটা করবে। তো আমি এখান থেকে তোমরা চাইলে করতে পারো, প্রয়োজন লাগলে আমি করবো না। এখন আমি এখান থেকে ওকে দিলে বিষয়টা কিন্তু সেট হয়ে যাবে। এই যে আমি যখন ওকে দিলাম সেট হয়ে গেল। কিন্তু এখান থেকে সেট হওয়ার পরে তোমরা চাইলে এই বিষয়টা করে দেখতে পারো, কিন্তু আমি এই বিষয়টা করবো না। কিন্তু এছাড়া যে পিভট টেবিলের উপরে কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এটা দেখার পরে এখন আমি ডান বাটনে ক্লিক করে শিটটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আবার আমি এখানে ডিজাইনে যাই। এটা দেখার পর রিমুভ ডুপ্লিকেট, তো এই ডাটার মধ্যে কোনো ডুপ্লিকেট থাকলে রিমুভ করে দিবে। এমপ্লয় নেম এরিয়ার নেম দিলে সবগুলো মধ্যে কাজ করবে। কিন্তু আমি যারা এমপ্লয় নেম শুধু এমপ্লয় নেমের মধ্যে বিষয় দেখবো, তো দিয়ে ওকে দেই। তো যে এখন আমরা কি দিছে আমাদের 11 ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভ 11 ইউনিক ভ্যালু রিনেম। তো আমাদের 11টা ইউনিক ভ্যালু 11টা ডুপ্লিকেট ভ্যালু পাইছে, ওগুলো ডিলিট করে দিছে। আমরা এখান থেকে আমরা কয়টা 11টা ইউনিক ভ্যালু পাইছে ওগুলো রাখছি। তো এটা দেখার পরে যেগুলো কিন্তু ডিলিট করে দিচ্ছে বাকি 8টাগুলো। পরে আবার আন্ডু করে আমি আগের মতো নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন এটা আমি যখন নিয়ে আসার পরে এখন আমি এখান থেকে পরে দেখি এরপর কনভার্ট টু রেঞ্জ। তো কনভার্ট টু রেঞ্জতে আমি যদি ইয়েস দিলে কিন্তু আমাদের ফরম্যাটিং সব থেকে গেছে, কিন্তু উপরে যে আমাদের ফিল্টার ছিল ফিল্টারগুলো কিন্তু উঠে গেছে। পরে আবার আমি আন্ডু দিলে আসার পর আবার আমি এখানে ডিজাইনে ক্লিক করি। তো এটা দেখলাম পরে ইনসার্ট স্লাইসার। তো আমি কি দ্বারা স্লাইসার ইনসার্ট করব, আমি তার এমপ্লয় নেম দিয়ে ওকে দেই। তো এমপ্লয় নেম দ্বারা কিন্তু স্লাইসারটা ইনসার্ট হয়েছে। তো এটা ইনসার্ট হওয়ার পরে যে আমি হাসানের ডাটা দেখতে চাইলে এখানে দিলে, এটা জসিমের ডাটা দেখতে চাইলে, মনের ডাটা দেখতে চাইলে যেটার মধ্যে ক্লিক করবো তাদের ডাটা দেখাবে। তো যেভাবে নিচে স্ক্রল করতে পারি আর এটা দিলে সব ক্লিয়ার হয়ে যাবে, আগের মতো সবার ডাটা দেখাবে। পরে এটা দেখার পর আমরা চাইলে যে এভাবে করতে পারি এটা। তো এই যে আমরা চাইলে এখান থেকে এই যে আমাদের যে ইগুলো আছে এর মধ্যে এমপ্লয় নেম এরিয়া নেম আমাদের এখান থেকে যে ইগুলা এখানে আমরা এটা কি বলে এই যে আমরা যে স্লাইসারগুলো আছে হাসান জসিম পুরো স্লাইসারটা আমরা আমাদের চাইলে ফরম্যাট বিভিন্ন ফরম্যাট দিতে পারি। এই যে আমরা নতুন করে আমরা স্টাইল আমাদের নিউ স্টাইল দিলে আমরা আমাদের নিজেদের মতো স্টাইল তৈরি করতে পারি। এই যে ফরম্যাটে যে আমি কিরকম স্টাইল দিতে পারি, আমি শুধু ধর একটা ফিল কালার দিয়ে দিলাম। এখন এটা দেওয়ার পরে
এখন আমি যদি এটা দিলাম ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে গেল, কিন্তু আমি ক্লিয়ার করব না। এখন আমি ফিল কালারটা এগুলো দিয়ে আমার যেরকম পছন্দ দিয়ে এখন আমি যদি ওকে দেই, ওকে দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। কিন্তু বাইরে ক্লিক করলে কিন্তু এই যেটা কাজ করছে না। তো কাজ করার জন্য আমি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এখন এই যে আমরা পুরো স্লাইসারটার মধ্যে এই যে পুরো স্লাইসারটা ফরম্যাটিং কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এটা দেখার পরে এখন আমি এটা দেখার পর আবার যে এরকম অন্য একটা ফরম্যাটিং দিলাম, ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এখন আমাদের যখন এগুলো দেখলাম পরে অ্যালাইনে বিষয় করতে পারি। পরে কলাম আমি এখান থেকে যে ডাটাগুলো কয় কলাম অনুসারে রাখবো 2 3 মানে আমাদের এখানে 2 দিলে 2 কলাম অনুসারে বিষয়টা আসছে। পরে আমরা আবার আরেকটা বাড়াই 3 কলাম অনুসারে বিষয়টা আসছে। তাই এখান থেকে 2 কলাম রাখলাম। পরে আমরা আমাদের হাইট বাড়াইতে পারি, যে হাইট কমাইতে পারি বাড়াইতে পারি এগুলো করতে পারি। পরে আবার আমরা সেলেই করতে পারি, যেখান থেকে উইথ কমাইতে বাড়াইতে পারি এগুলো আমি করতে পারি। ব্যাস এই যে হাইট বাড়াইলে বাড়বে, মানে এই যে হাইট বাড়াইলে এই যে হাইট বাড়তেছে, আবার কমাইলে কমতেছে। তো এটা বলে যে এখানেও দেওয়া আছে যে হাইট, এগুলো আমি চাইলে তার মধ্যে এটা কি এটা হচ্ছে এই যে আমাদের যে বাটনগুলা স্লাইসারে যে হাসান, রহিম, মনির এইগুলো এটা হচ্ছে যে এটার বিষয়ে যে নিচে লেখাই আছে বাটন আর একটা সাইজ। তো এটা হচ্ছে এই যে স্লাইসারের যে বাটনগুলা, এই বাটনগুলো আমি চাইলে এখান থেকে কি করতে পারি হাইট এই যে উইথ এই যে বাটনগুলো কিন্তু চেঞ্জ হইতেছে, কিন্তু এই যে বাটনগুলা শুধু এই যে বাটনগুলা কিন্তু হাইট উইথ চেঞ্জ হইতেছে, কিন্তু এই যে বাটনগুলা কিন্তু আমি যদি এই যে এখান থেকে এই যে স্লাইসারে এই যে যেগুলো আছে যে এগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, এই যে সাইজ মানে স্লাইসারটা সাইজ চেঞ্জ করতে চাইলে এগুলো হচ্ছে বাটন। তো বাটন মানে বাটনের হাইট উইথ বাড়াইতে পারি, কিন্তু এটা হচ্ছে সাইজ আমাদের মানে এই পুরো স্লাইসারের সাইজটা কি এটা আমরা দেখলাম। দেখার পরে যে স্লাইস হাইট দিলে হাইট বাড়বে, আবার কমতে দিলে এই যে কমবে, উইথ দিলে উইথ বাড়তেছে, বারবার আমরা কমায় দিলে যে আমি যদি আবার কমায় দিই উইথ কমতেছে, এগুলো আমি চেলে দিতে পারি। পরে আবার আমি এখান থেকে চেলে এভাবে আমি নিজের মতো এভাবে এমনিতেও সেট করতে পারি। তো এটা দেখার পর ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে যাবে। পরে এখন আমি এটা ডিলিট করে দিলাম স্লাইসারটা ডিলিট করার পরে তো পরে আমি দেখি কি আছে এক্সপোর্ট, এই ডাটাগুলো আমি চাইলে এক্সপোর্ট করতে পারি। পরে রিফ্রেশ দিলে রিফ্রেশ করতে পারি। আমাদের এখানে দেওয়া আছে হেডার রো দিলে হেডার রো উঠে যাবে, টোটাল রো দিলে টোটাল রো আসবে এটা। আবার আমাদের উঠিয়ে দিলে টিকমা উঠিয়ে দিলে চলে যাবে। ব্যান্ডেড রো দিলে ব্যান্ডেড রোগুলো চলে গেছে, ক্লিক করলে আবার এসে পড়বে। ফার্স্ট কলাম দিলে এখন আমাদের এখান থেকে ফার্স্ট কলাম দিলে ফার্স্ট কলামের বিষয়টা কাজ করবে, দিলে কিন্তু যেরকম হয়। আবার এই যে দিলাম উঠে দিলে এরকম লাস্ট কলামের বিষয় টিকমার দিলে কাজটা করবে। ব্যান্ডেড কলাম এই যে ব্যান্ডেড কলামের বিষয়টা করতে পারি। ফিল্টার বাটন দিলে ফিল্টার বাটনগুলো উঠে যাবে। তো এখন আমরা এটা দেখার পরে এখন আমি এটা দেখলাম, এটা যখন দেখলাম দেখার পরে আমি চাইলে টেবিল স্টাইল চেঞ্জ করতে পারি। তো এখানে যে স্টাইল আছে এর ছাড়া আমাদের কিন্তু আর এই যে এইগুলা ছাড়া কিন্তু আরো অনেক স্টাইল দেওয়া আছে। যে স্টাইল প্রয়োজন ক্লিক করে এই স্টাইল এসে বললো, আসার পরে এগুলো আমরা চাইলে এই বিষয়গুলো চেঞ্জ করতে পারি। পরে দেওয়া আছে যে আমরা এখান থেকে ফিল্টার করতে পারি, এমপ্লয় নেম দ্বারা ফিল্টার করবো। কোনো এমপ্লয় নেমে ডাটা শো করবে না, শুধু ধরো কোনো এমপ্লয় নেম আমি ধরো দিলাম ইচ্ছে আর হাসানের ডাটা শো করবে, যে ওকে দেয় ইচ্ছে আর হাসানের ডাটা শো করতেছে। এরিয়া নেম তো আমাদের কোন এরিয়া নেম এখন আমি ধরো দিলাম কোনো এরিয়া নেম এই ডাটা শো করবে না, শুধু আমাদের ধরো বাড্ডার ঢাকা, তোকে দেয় বাড্ডার ঢাকা এই এরিয়া নেমে ডাটা শো করতেছে। ব্যাস পরে যে আমরা আমাদের এখান থেকে আমাদের প্রোডাক্ট নেম কোন প্রোডাক্ট নেমে ডাটা শো করবে এগুলো আমি দিতে পারি টেপ এই যে আমরা এই ডাটা তো এই দুইজনে এখান থেকেই শো করবে, মানে এই দুইটা প্রোডাক্ট নেমে ডাটা শো করবে। ওকে দেই এই দুইটা প্রোডাক্ট নেমে ডাটা শো করতেছে, এটা কিন্তু দেখতে পারি। পরে আপনি সেল কোয়ান্টিটি এগুলো দ্বারা আমি ফিল্টার করতে পারি। তো এখন আমরা আমাদের ফিল্টারটা এখন আমরা যে করলাম, এখন আমরা আমাদের এটা আমাদের করার পরে আবার এখান থেকে আমি এটা করার পর এখন আমি কি করব, এই যে আমি এখান থেকে ফিল্টারটা যে করলাম এটা এখন আমি আন্ডো করে কিন্তু আনতে পারি আগের মতো, কিন্তু এটা করতে গেলে সময় লাগবে। সেজন্য এই যে ডাটা ম্যানেজে যে ক্লিয়ারে ক্লিক করে ফিল্টারগুলো আগের মতো ক্লিয়ার হয়ে গেল, মানে ফিল্টার কিন্তু আছে কিন্তু আমাদের যে ফিল্টারের মধ্যে যে ইটি করছে এগুলো ক্লিয়ার হবে, ফিল্টার থাকবে। তাই এটা দেখার পরে এখন আমি এখান থেকে এগুলো আমি যখন দেখলাম দেখার পর তবে আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই ইনসার্ট টেবিল ইউজ করতে পারি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।